অধ্যায় কোন পর্যন্ত? পৃষ্ঠা নাম্বার বের করেন। পৃষ্ঠা নাম্বার কত? 12 নাম্বার পৃষ্ঠা। মনে আছে আপনাদের? এইটা না, এইটা না। আচ্ছা, তো 12 নাম্বার পৃষ্ঠা বের করেন সবাই। কোন জায়গায় আমরা পড়ায় আসি এটা আমরা খেয়াল করব, ঠিক আছে? আমরা কি করব, যেখানে থাকবো আমরা একটু খেয়াল করে পড়ব। আচ্ছা, শুরু করব। কত? 12 নাম্বার, তাই তো? এই কি 12 13 বালা আলা, তাই তো? বালা আলার মধ্যে ছিলাম, একটু নিয়মগুলো একটু ঝালাই করি। কলম নতুনটা আছে তো? কলম কই? কলম, কলম কই? এইটা না? দেখেন, আমরা কিছু নিয়মগুলো ঝালাই করে তারপর সামনে আগাই। আচ্ছা, আমরা যেগুলো শিখেছিলাম মৌলিক 5টা বিষয়। কয়টা? 5টি বিষয়। কয়টা? 5টি বিষয়। কোরআন শেখার জন্য আমাদের মৌলিক 5টা বিষয় জানা জরুরি। 1 নম্বরে ছিল হুরুফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণগুলোকে কি বলে? হুরুফ। আর এক একটাকে কি বলে? হরকত। 2 নম্বরে শিখেছিলাম জবর, জের, পেশ। এটাকে কি বলে? হারকাত বা হরকত, নাকি? হরকত বা হারকাত। 3 নম্বরে আমরা কি শিখেছিলাম? 2 জবর, 2 জের, 2 পেশ। এটাকে কি বলা হয়? তানবিন। মনে আছে তো আপনাদের? তানবিনের ভিতরে একটা কি লুকিয়ে থাকে? নুন সাকিন। এই চিহ্নটাকে কি বলা হয়? সাকিন। এই চিহ্নটাকে কি বলা হয়? সাকিন, সুকুন, জজম। সাকিন, সুকুন, জজম। 5 নম্বরে আমরা শিখেছিলাম তাসদিদ কি রকম দেখা যায়? ডাব্লিউ এর মতো অথবা সিন হরফের মাথার মতো। তাসদিদ। এই 5টা বিষয় না? কোরআন শরীফ শেখার জন্য মৌলিক এই 5টা বিষয় জানা আমাদের জন্য কি জরুরি। কোরআন শিক্ষার জন্য কয়টা বিষয়? 5টা বিষয়। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন শিক্ষার মৌলিক কয়টা বিষয়? 5টা বিষয়। 5টা বিষয় এখানে দেওয়া হয়েছে, তাই না? 1 নম্বর হলো হুরুফ, বলেন। হরকত, তানবিন, সাকিন, তাসদিদ। 5টি বিষয়ের ব্যবহার জানলেই, কোরআন শরীফ পড়া যায়। হুরুফ, হরকত, তাসদিদ, 5টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। হুরুফ, তানবিন, আরবি ভাষার সাংকেতিক চিহ্নগুলোর এক একটাকে কি বলা হয়? হরফ। কি বলা হয়? আর বাংলা ভাষার সাংকেতিক চিহ্নের এক একটাকে বর্ণ। কি বলে? বর্ণ। ইংরেজি ভাষার এক একটাকে লেটার। ঠিক আছে না? আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণগুলিকে, হরফগুলোকে একত্রে কি বলা হয়? হরফের বহুবচন। হরফের বহুবচন হুরুফ। ক্লিয়ার হইছে? জবর, জের, পেশ, এটাকে কি বলা হয়? বলেন। এক জবর, এক জের, এক পেশকে হরফ বলে। আরেকবার বলেন। হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ তানবিন বলে। তানবিনের ভেতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিন আছে যেখানে, নুন সাকিন আছে সেখানে।
উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। হরকত তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি। ফর্মুলাগুলো মনে থাকবে তো? আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। এরপরে উল্টা ভিয়ের মতো অথবা কমার মতো, উল্টা ভিয়ের মতো অথবা কমার মতো যে সিম্বলটি আমরা কোরআন শরীফে দেখতে পাবো, এটাকে কি বলে? সাকিন। এটার নাম কি? এটার নাম কি? সাকিন থাকে কোথায়? হরফের উপরে। সাকিনওয়ালা হরফ কি নিজে নিজে উচ্চারিত হতে পারে? সাকিনওয়ালা হরফ কি নিজে নিজে উচ্চারিত হতে পারে? সাকিনওয়ালা হরফ ডান দিকের হরকতের সাহায্যে একবার উচ্চারিত হবে। সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাহায্যে একবার উচ্চারিত হবে। এরপরে আসতেছে তাসদীদ। তাসদীদ দেখতে সিন হরফের মাথার মতো অথবা ইংরেজি ছোট হাতের ডাব্লিউ এর মতো। তাসদীদ থাকে কোথায়? তাসদীদ থাকে হরফের। তাসদীদওয়ালা হরফ পড়তে হয় দুইবার। কয়বার? শুধু এইটাই আমাদের বাকি আছে, ঠিক আছে না? সাকিন পর্যন্ত আমরা চলে আসছি কিনা? এইটা যদি আমরা শেষ করতে পারি তাহলে আমাদের কোরআনটা পূর্ণ হয়, তাহলে আমরা পূর্ণ গতিতে আমরা আগাইতে পারবো, পূর্ণ গতিতে আগাইতে। এখন সাকিনটা যদি আপনারা ভালো করে বুঝে থাকেন তাহলে আমি সামনে আগাবো। যতক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে না বুঝবেন তখন আমি সামনে আর আগাবো না। গতি আপনাদের উপর ডিপেন্ড করবে। গতি কি আপনাদের উপর? আপনারা চাইলে এখনই কোরআন শরীফ ধরাই দিতে পারি, ঠিক আছে না ইনশাল্লাহ? আপনারা যেভাবে। এরপরে আমাদের তাসদীদের অধ্যায়টা শিখবো। সাকিন তো আমরা বের করছি, তাই না? হ্যাঁ, সাকিন নিয়ে আমরা পড়তেছি। সাকিনের মধ্যে মাদের হরফ আছে। সাকিনের মধ্যে কি আছে? মাদের হরফ আছে সাকিনের মধ্যে। তাহলে আচ্ছা, পাঁচটা বিষয় কি ভালো করে বুঝলাম কিনা? পাঁচটি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। হুরুফ হরকত তানবিন, সাকিন তাসদীদ তারেই কয়। মনে থাকবে এই পাঁচটা বিষয়। এই পাঁচটা বিষয় ঘর বাড়ি করতে গেলে তো ভালো মতো মুখস্থ থাকে। ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে। এই পাঁচটা মনে রাখতে পারবেন না? অবশ্যই মনে রাখতে হবে। তা আমরা যে বিষয়টা এখন শিখতেছিলাম সেটার নাম কি? সাকিন। সাকিন কিসের? সাকিন, সুকুন, জজম। সাকিন, সুকুন, জজম। জজম, সাকিন, সুকুন, জজম। সাকিন কিরকম দেখা যায়? অথবা কমার মতো। এখন আসেন, সাকিন কয় প্রকার? সাকিন কয় প্রকার? একটা হলো আসলি সাকিন আর একটা হলো আরজি সাকিন। একটা কি? আসলি সাকিন আর একটা আরজি সাকিন। আর একটা কি? আরজি সাকিন, ঠিক আছে? একটা হলো আসলি সাকিন আর একটা কি? আরজি সাকিন। আসলি সাকিন কাকে বলে? যে সাকিনটা কোরআন শরীফে বাস্তবে দেখতে পাবো, যেটাকে আমরা বাস্তবে দেখতে পাবো, ওইটাকে কি বলবো? অর্থাৎ ভিজিবল। যেটা কি? ভিজিবল। যে সাকিনটা কি? ভিজিবল। যে সাকিনটা ভিজিবল, যেটা দেখা যাবে, ওইটাকে কি বলবো আমরা? আসলি সাকিন। যে সাকিনটা ভিজিবল, যেটা আমরা দেখতে পাবো, ওইটাকে কি বলবো? আসলি সাকিন। যেটাকে আমরা দেখতে পাবো ওইটাকে কি বলবো? আসলি সাকিন। আর যেটা দেখা যাবে না, ওয়াকফের হালতে মনে মনে ধরে নিব, ওইটাকে কি বলে? আরজি সাকিন। তাহলে সাকিন আমরা কয় প্রকার চিনলাম? একটা হলো আসলি সাকিন আর একটা আরজি। আর সাকিনের আকৃতি দুইটা, একটা উল্টা ভিয়ের মতো আর একটা কমার মতো। আগে বলেছি সাকিন আলা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডান দিকের হরকতের সাহায্য ছাড়া। ডান দিকের হরকতের সাহায্য ছাড়া সাকিন আলা হরফ উচ্চারিত হতে পারে না। অর্থাৎ কোরআন শরীফে যেখানেই আমরা সাকিন পাবো, দেখবো যে তার ডান দিকে অবশ্যই হয় জবর আছে, না হয় জের আছে, না হয় পেশ আছে। ওই জবর, জের, পেশের সাথে আমি সাকিনওয়ালা হরফকে পড়বো, ঠিক আছে না ইনশাআল্লাহ? যেমন উদাহরণের সাহায্যে আমাদের বলা হয়েছিল, এইটা হলো নুন না? নুন সাকিন। এটাকে কি বলে? এখন এর দিকে হামজার উপর জবর দিলাম, তাহলে হামজা নুন জবর আর, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আর ইন উন, আর ইন উন। এখন লাম দিয়ে পড়েন, আল ইন উল। মিম দিয়ে পড়েন উম, আম ইন উম। হ্যাঁ, র দিয়ে পড়েন ইন উল, আর ইন উল। কিন্তু যদি বা দিয়ে পড়ি,
বা দিয়ে যদি পড়ি, কলকলার হরফ, যখন আমি সাকিনওয়ালা হরফ পড়বো তখন একটু খেয়াল করব 5টা হরফে সাকিন আসলে কি করে পড়তে হয়। কলকলা মানে প্রতিধ্বনি তৈরি করা, ইকো তৈরি করা, ধাক্কা দিয়ে পড়া। কি করা? ধাক্কা দিয়ে পড়া। এরকম হরফ আছে কয়টা? 5টা। এই 5টা হরফের নাম তো আমরা জানি। কলকলার কয় হরফ? কলকলার কয় হরফ? আ ত কফ দাল। বা ত কফ দাল। আর যদি জিম হয় উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। বা ত কফ দাল। আর যদি জিম হয় উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। কলকলার কয় হরফ? বলেন। বা ত কফ দাল। এই নিয়মগুলো পড়ানো হয়েছে তো? তাহলে যদি আসি আমরা কি পড়তে পারবো না ইনশাল্লাহ? তাহলে হামজা বা যাবে আবে ইবে উবে আবে ইবে উবে আবে ইবে উবে। এভাবে আমরা সাকিনওয়ালা হরফ পড়বো, ঠিক আছে না ইনশাল্লাহ? যখন সাকিনওয়ালা হরফ, এই 5টা হরফ। আরেকটা জায়গায় আমাদের প্রবলেম হবে, সাকিনের মধ্যে আবার মাদের হরফ আছে। সাকিনের মধ্যে কি, অর্থাৎ মাদের হরফ পড়তে গেলে অবশ্যই সাকিন লাগে, লাগে কিনা? এরকম মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? মাদের হরফ কয়টি? এখন আসেন, মাদ মানে কি? মাদ মানে টেনে পড়া। মাদের হরফ মানে কি বলেন? টেনে পড়ার হরফ। টেনে পড়ার হরফকে মাদের হরফ বলে। টেনে পড়ার হরফকে মাদের হরফ বলে। মনে থাকবে না? আপনার যদি মাদ কথাটা মনে নাও থাকে, বলতে পারবেন না টেনে পড়ার হরফ? এইটুকু তো বলতে পারবেন। যদি মনে নাও থাকে তাহলে কি বলবেন? টেনে পড়ার হরফ। এইরকম টেনে পড়ার হরফ অথবা মাদের হরফ আছে কয়টা? সহজে বোঝার অর্থে আমাদের বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ আছে, ঠিক আছে না? ইংরেজিতে যেমন ভাওয়েল আছে, ঠিক তেমনি আরবি ভাষায় এরকম মাদের হরফ আছে কয়টা? আপনারা চিনেন তো? হ্যাঁ, মাদের হরফ হলো 3টা। দেখেন, একটা হলো জবরের সাথে, একটা হলো পেশের সাথে, আর একটা হলো জেরের সাথে। আমাদের 3টা ইনস্ট্রুমেন্ট, একটা হলো জবর, জের, পেশ। এখন জবরের সাথে কি থাকলে মাদের হরফ হয়? খালি আলিফ থাকলে। তাহলে জবরের বাম পাশে কি থাকবে? এখন পেশের বাম পাশে কি থাকলে মাদের হরফ? যজমালা ওয়াও। যজমালা জেরের সাথে কি থাকলে মাদের হরফ? যজমালা। কি বুঝে আসে? তাহলে মাদের হরফ কয়টা? মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। হইলে ওকে মাদের হরফ বলে। একালিফ টানিয়া পড়িতে হয়। এখন মাদের হরফের সংক্ষিপ্ত রূপ বলছিলাম যে জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফের সংক্ষিপ্ত রূপটা কি? খাড়া জবর। আর জেরের বাম পাশে যজমালা ইয়ার সংক্ষিপ্ত রূপ কি? পেশের বাম পাশে যজমালা ওয়াওয়ের সংক্ষিপ্ত রূপ উল্টা। তাহলে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এটাও মাদের হরফ, এটাও মাদের। আমি কি সহজে মানে বুঝাইতে পারছি আপনাদের? তাহলে এই অবস্থা থাকলে একালিফ টানবো, তাই তো? আর এই অবস্থা থাকলে কি করবো? কি জন্য একালিফ টানবো? একটা কথা বলে রাখি, টানতে গেলে অবশ্যই মাদের হরফ লাগবে। টানতে গেলে কি লাগবে? অর্থাৎ টেনে পড়ার হরফ লাগবে। বুঝাইতে পারছি আমি? টানতে গেলে কি লাগবে? এখন আমি মাদের হরফ যদি না চিনি তাহলে টানতে পারবো? আপনারা কি সবাই চিনতে পারছেন মাদের হরফ?
চিনতে পারছেন না? কোরআন শরীফে ভুরি ভুরি, গুইনা শেষ করতে পারবেন যে এত পরিমাণ মাদের হরফ আছে। তাহলে টানবো কোথায়? এই মাদের হরফ। এই 6টা জায়গায় টানবেন। কয়টা জায়গা? পাইলেই টানতে পারবেন না? হ্যাঁ, এখন এইটারে বানাইছে কখনো 3 আলিফ, কখনো 4 আলিফ। আসল মাদ হলো এইটা। আসল টানার কি? আসল মাদ হলো এইটা। বুঝাইতে পারছি? এটাকে বলে মাদে আসলি। কি নাম? মধ্যে তবাই অথবা মাদে আসলিও বলা হয়। আসলি মানে কি? ওই বলছি না, আসল মাদ হলো আপনার এইটা। এইটা যদি চিনতে পারেন, বলছি না 80% আপনি শিখে গেলেন টানাটানি। মাদের হরফ সবাই চিনছি তো? তাহলে মাদের হরফ কয়টি? সবাই বলতে পারবো? মাদের হরফ কয়টি? বলেন। জবরের বাম পাশে বলেন। হইলে ওকে মাদের হরফ বলে। একালিফ টানিয়া পড়িতে হয়, কিন্তু ছন্দ পতন ঠিক হচ্ছে না, ছন্দ হচ্ছে না। কিন্তু একসাথে বলতে হবে, একই সুরে, একই লেভেলে, ঠিক আছে না? কেউ ফার্স্ট হতে যাব না। এইভাবে বলবেন, মাদের হরফ 3টি। আরেকবার বলেন, একসাথে বলেন, জোরে বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াকে মাদের হরফ বলে। একালিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে, একালিফ টানিয়া পড়িতে হয়। কারণ এটাও মাদের হরফের সংক্ষিপ্ত, এটা মাদের হরফের সংক্ষিপ্ত। ক্লিয়ার হয়েছেন না? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে কেন একালিফ টানবো, কি বলবেন? এটাও মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে না? কারণ ফর্মুলা আছে, টানতে গেলে মাদের হরফ লাগবে। এটা কি মাদের হরফ? কি বলবেন? হ্যাঁ, এটা মাদের হরফ, তবে মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার হয়েছেন না? এটা মাদের হরফের সংক্ষিপ্ত। আরেকটা বিষয় আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, আরেকটা হরফ আজকে আমরা শিখবো, আরেকটা হরফ আজকে শিখতে হবে, তাহলে আমাদের কোরআন পূর্ণ হয়ে যায়। তাই ইস্তিলার হরফ কি আপনারা চিনছেন? কলকলার হরফ চিনছেন? মাদের হরফ চিনছেন? আরেকটা হরফ শিখলে আমাদের মোটামুটি একটা পরিপূর্ণতা এসে যায়, আমরা আমাদের গতিটাও আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। সেই হরফটার নাম হলো লিনের হরফ। সেই হরফটার নাম কি? এই লিনের হরফটাও সাকিনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। লিনের হরফটা কিসের উপর? লিনের হরফ বানাইতে গেলে সাকিন লাগবে। কি লাগবে? যেহেতু আমরা সাকিনের অধ্যায় আছি, সাকিন নিয়ে আপনাদের কি কি সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করে যেতে হবে নাকি? সাকিন নিয়ে আমাদের যে কি সমস্যা হয়, এই সমস্যাগুলো আমার সমাধান করতে হবে। আরেকটা হরফ আমরা শিখবো, সেটার নাম কি? লিনের হরফ। লিন অর্থ নরম করে পড়া। লিন অর্থ কি? নরম করে তাড়াতাড়ি করে পড়া। লিন অর্থ নরম করে, লিন অর্থ নরম করা। বলেন। আর লিনের হরফ হলো 2টি। লিনের হরফ কয়টি? আর ইস্তিলার হরফ কয়টি পাইছে? মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। মাদের হরফ কেউ আবার 5টি বলতেছে। মাদের হরফ কয়টি? মাদের হরফ কয়টি? কলকলার হরফ কয়টি? 5টি। এখন লিনের হরফ কয়টি? খেয়াল থাকবে না? হ্যাঁ, লিন অর্থ নরম করে তাড়াতাড়ি করে পড়া। আচ্ছা, লিনের হরফ কয়টা বলছি? এই সহজে বলি, লিনের হরফ আর মাদের হরফের মধ্যে যেন প্যাচ না লাগে। বুঝাইতে পারছি? লিনের হরফ আর মাদের হরফের মধ্যে যেন প্যাচ না লাগে। মনে থাকবে ইনশাআল্লাহ। মাদের হরফটা আগে আমরা পড়ছি। এখন মাদের হরফের মধ্যে জবর, জের, পেশ 3টাই ছিল। কি ছিল? 3টাই ছিল। লিনের হরফের মধ্যে মাত্র একটা জিনিস থাকবে, সেটা হলো জবর। কি বলছি বলেন? সেটা কি থাকবে? জের আছে, পেশ আছে। লিনের হরফের মধ্যে কি থাকবে? জবর থাকবে। এখন জবরের সাথে কি থাকবে সেটা হলো বিষয়। হ্যাঁ, জবরের বাম পাশে যজমালা ওয়াও। বলেন। জবরের বাম পাশে যজমালা ইয়া।
হইলে ওয়াকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফ কয়টি? জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে লিনের হরফ স্বাভাবিক অবস্থায় কি করব? তাড়াতাড়ি করে পড়বো। এখন আরেকটা ফর্মুলা যোগ করি, বলেন লিনের হরফের পরের হরফে অর্থ করিলে একালিফ তানিয়া পড়িতে হয়। কি পেছ লাগবে নাকি? শুধু লিনের হরফে যদি আমরা পাই তাহলে তাড়াতাড়ি পড়বো, কিন্তু লিনের হরফের পরের হরফে যদি অক্ষ করি তখন কি করব? হ্যাঁ, তখন আমরা কি করব? একালিফ তানিয়া পড়বো। লিনের হরফের পরের হরফে অক্ষ করিলে, আর মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে তিন আলিফ টানবো। আর শুধু মাদের হরফ এক আলিফ, মাদের হরফের পরের হরফে অক্ষ করলে। এই কথাটা কি বুঝতে পারছি? হ্যাঁ, অক্ষ মানে থামা, দম ফেলে দেওয়া, ফুল স্টপ দেওয়া। অক্ষ মানে ফুল স্টপ দেওয়া, দাড়ি দেওয়া, ঠিক আছে? বাস, থেমে যাও। অক্ষর অধ্যায় আসতেছে সামনে, তো ঠিক আছে ইনশাআল্লাহ এই পর্যন্ত। এখন একটা উদাহরণ না দিলে তো বোঝা যাবে না, তাই তো? আচ্ছা, ধরেন আমি কোন একটা অক্ষর নিলাম, কি নিলাম? এটা, এটার সাথে বা ওয়াও, তাই তো? এটার উপর সাকিন দিলাম নাকি? এটার উপর কি দিলাম? জবরের বাম পাশে যজমালা ওয়াও, হইল কিনা? কিন্তু হরফটা কি? বা আছে। তাহলে বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, বাউ 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 বাই। এখন তা দিয়ে বলেন তো, ছা দিয়ে বলেন তো, ছা, ছাউ ছাই, ছাউ ছাই, ছাউ ছাই। এখন নুন দিয়ে বলেন, নুন, নাও নাই, নাও নাই, নাও নাই, নাও নাই, নাও নাই। এখন বলেন লিনের হরফ চিনতে অসুবিধা হবে? পারবেন না আপনারা? তাহলে আমরা কি শিখলাম আজকে? লিনের হরফ নতুন করে শিখলাম, তাই তো? লিনের হরফ কয়টি বলেন? জবরের বাম পাশে, আর জবরের বাম পাশে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, মাদের হরফের মধ্যে যজমালা ওয়াও আছে কিনা? মাদের হরফের মধ্যে যজমালা ইয়ে আছে কিনা? তাহলে এখন পেশ লাগবে না তো? তাহলে মাদের হরফের মধ্যে যে যজমালা ওয়াও আছে, তার আগে কি আছে? পেশের বাম পাশে, আর এইটাতে আছে জেরের বাম পাশে যজমালা ইয়ে। এখন আপনারা কি মাদের হরফকে লিনের হরফ বলবেন নাকি? আবার লিনের হরফকে মাদের হরফ বলবেন না তো? ঠিক আছে, এখনই কিন্তু প্রমাণ হবে, ঠিক আছে না? আপনারা 10 নাম্বার পৃষ্ঠা, আমার পৃষ্ঠা 10, ওই যে হা বা জবর হাবে একটা পৃষ্ঠা পড়ছি না? এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। এতক্ষণ যে আমরা নিয়ম পড়লাম, এইটার আমরা বাস্তবতা দেখব আমাদের কায়দার মধ্যে। কোথায়? একটু খেয়াল করে দেখেন, হা বা জবর হাবে একটা লাইন আছে, দেখেন আমার এখানে দেখা যাচ্ছে 10 নাম্বার পৃষ্ঠা। আপনাদের এই জন্য আমি প্রত্যেকটা ব্যাচে বলি একই ধরনের কায়দা হতে হবে, একই ধরনের কায়দা না হলে এই প্রবলেমটা হয়, ঠিক আছে? বের করেন, অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, অজু ভঙ্গের কারণ 7টি, পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুষ বা পানি
বাহির হইয়া গড়াইয়া পড়া, কুতুর সহিত রক্তের বাক্স মান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হওয়া, নামাজে উচ্চ স্বরে হাসা। বাস, এখন আমরা যে পৃষ্ঠা বের করছি হা বা জবর, এখান থেকে আমরা খুঁজে বের করব এই পৃষ্ঠা সাকিনের পৃষ্ঠায় আমরা খুঁজে বের করব কোনটাকে কলকলা বলে, কোনটাকে লিন বলে, কোনটাকে মাদ বলে, কোনটাকে ইস্তিলা বলে বা ইস্তিআলা বলে। ইস্তিআলা এটা আমরা শিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদেরকে বলতে হবে। বের করছেন সবাই? এখন দেখেন বায়ের উপর সাকিন আসছে না, তাহলে হা বা জবর কি হবে? হা বা জবর হবে। এটা কি কলকলার হরফ না? বা ত কফ দাল আর যদি জিম হয় ওর উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হবে। হা বা জবর হবে। আরেকবার বলেন। যদি বলে হাত হবে, দুই ঠোঁট বাড়ি মারবো, হবে, কলকলা তৈরি করব। এখন জিমের উপর সাকিন আসছে, দেখেন এটা কি কলকলা নয়? কলকলা। হাজিম জবর হাজে, কিসের হরফ? কলকলা। বা ত কফ দাল আর যদি জিম হয় উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। হাজিম জবর হাজে। হ্যাঁ, এখন হা সদ জবর, এখন যদি বলে হাস হবে, এটা কি কলকলা? ওই পাঁচটার মধ্যে কি আসছে? হাস, হাস। হ্যাঁ, সবাই কায়দার দিকে নজর দেন, কায়দা নজর দেন, কেউ উঠাবেন না নজর, আঙ্গুল দেন, আঙ্গুল দেন, ঠিক আছে? এখন দেখেন হা ওয়াও জবর কি হবে? কিসের হরফ? কিসের হরফ? কিসের হরফ ভাই? এই যে একটু আগে শিখাইলাম, কিসের হরফ? জবরের বাম পাশে যজমালা ওয়াও আসছে ভাই, ফর্মুলা মিলছে? মিলছে ফর্মুলা? কিসের হরফ বলেন? লিনের হরফ নরম করে, এইটা যে লিনের হরফ সবাই চিনছেন? জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি পড়তে হয়। হাওয়াও জবর হাও, হায়া জবর হাই, হাও হাই। কিসের হরফ? কিসের হরফ? কিসের হরফ? সবাই বুঝছি তো? এইটা যদি বুঝে থাকে নিচে যেগুলো আছে পারবো না? এখন বলেন, সবাই নজর দেন, কায়দায় নজর দেন, আঙ্গুল দেন। হা আলিফ জবর, টান হবে? টান হবে? হবে? হবে তো? কেন হবে? কেন হবে? মাদের হরফ কেন হবে? কেন হবে? কেন হবে? মাদের হরফ কেন হবে? এই কেনর উত্তর কি? মাদের হরফ। এখন আপনারা নজর দেন, এখন মাদের হরফ কয়টি? তিনটি। মাদের হরফ কয়টি? এই তিনটার মধ্যে কোনটা আসছে বলেন? জবরের বাম পাশে, জবরের বাম পাশে মিলছে মাদের হরফ। ফর্মুলা মিলছে? বলছি না, ফর্মুলা না মেলানো পর্যন্ত আমাকে ছাড়বেন না, ঠিক আছে? এর দ্বিতীয় লাইন টান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম। এরপরে ভালো করে নজর দেন, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাউ লাই, লাউ লাই, লাউ লাই। লাম আলিফ জবর, লাম আলিফ জবর, লাম আলিফ জবর। টান হবে? কেন হবে? মাদের হরফ কেন হবে? এখন মাদের হরফ তিনটার মধ্যে কোনটা আছে? জবরের বাম পাশে, জবরের বাম পাশে 3 নাম্বার লাইন।
ফার জবর ফার, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আঙ্গুল দেন, আঙ্গুল দেন। ফা জিম জবর কি হবে? কি হবে? আজে। কলকলা হবে কিনা? কারণ জিমের উপর সাকিন আছে। বা তো কফ দাল আর যদি জিম হয় ওর উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে। ভাই ফর্মুলা মিলতেছে? মিলতেছে ফর্মুলা? ফা জিম জবর ফাজে, ফা কাফ জবর ফাক। এরপর ভালো করে নজর দেন, আঙ্গুল দেন। ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফাউ ফাই। কিসের হরফ? কিসের হরফ? হিলের হরফ কয়টি? জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া, হইলে ওয়াকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি পড়িতে হয়। ফাউ ফাই। এরপরে আঙ্গুল দেন, আঙ্গুল দেন সবাই। ফা আলিফ জবর। আচ্ছা টান দিলেন কেন? মাদের হরফ বুঝা টানছেন না? না বুঝা, বুঝা টানছেন তো। এখন মাদের হরফ কোনটা আছে? জবরের বাম পাশে আইন নুন জবর আন, আইন সাদ জবর আস, আইন মিম জবর আম। খেয়াল করেন ভালো করে। আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আউ আই। কিসের হরফ? কিসের হরফ? কিসের হরফ? সবাই বুঝছি? পরেরটা খেয়াল করেন। আইন আলিফ জবর, কয় আলিফ টান হবে? কেন টান হবে? কেন টান হবে? কেন টান হবে? হ্যাঁ, কেন টান হবে? মাদের হরফ। কেন টান হবে? মাদের হরফ। মাদের হরফ কয়টি? এখন কোনটা আসছে বলেন? জবরের বাম পাশে পরের লাইন। হালাম জবর হাল, হামিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাউ। এবার হাউ টান দিব নাকি? হাউ হাউ, নরম করে তাড়াতাড়ি। হাউ হাউ। হা ইয়া জবর হাই, হাউ হাই। এখন হা আলিফ জবর, কয় আলিফ টানবো? কেন টানবো? কোনটি? কোনটি? জবরের বাম পাশে কোনটা আছে বলেন? বোঝা গেছে তো? বোঝা যাচ্ছে না? এরপরে জের দিয়ে পড়বো। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল। সবাই নজর দেন, ভালো করে নজর দেন, আঙ্গুল দেন। দিচ্ছেন আঙ্গুল? এখন হামজা জিম জের কি হবে? কি করে করতে হবে? কি করে করতে হবে? কারণ জিমের উপর সাকিন আছে। ই যে হামজা সিন জের ইশ। ভালো করে নজর দেন, ভালো করে নজর দেন। দিচ্ছেন? আঙ্গুল দেন। হামজা ওয়াও জের কি হবে? এইটা কিসের হরফ? আসলে কি লিনের হরফ? আসলে কি লিনের হরফ? আচ্ছা লিনের হরফ হইতে গেলে কি লাগবে? একজনে লাল ছাগল পাইছে, ধরে বাড়ি নিয়ে আসে। যে কটা লাল ছাগল পাইছে সব বাড়ি নিয়ে আসছে। এখন বলছে এখন সব তো ছাগলওয়ালা চলে আসছে, এই ছাগল আনতো কেন? এখন ওর নানির হলো ছাগল লাল, এখন ওর লাল ছাগল দেখে নাতিতে সব ছাগল লেগে। এখন আমার নানির লাল ছাগল, এই জন্য সব লাল ছাগল কি তোর নানির ছাগল? আর সব কি যজমালা ওয়াও আসলে কি তো লিনের হরফ হবে? লিনের হরফ হইতে গেলে কি লাগবে? হ্যাঁ, জবর লাগবে। এটা কোনো লিনের হরফ না, ঠিক আছে না? এটা নরমাল সাকিনে। ইউ ইউ ওয়াও থাকলেই মুখ গোল করে ফেলবেন। যেখানে ওয়াও এবং পেশ পাবেন, পেশ পাইলেও মুখ গোল করবেন, ওয়াও পাইলেও ইউ ইউ। এখন নজর দেন ভালো করে, আঙ্গুল দেন। দিচ্ছেন সবাই? লাস্টেরটা দেন। হামজা ইয়াজের কি হবে? হ্যাঁ, হামজা ইয়াজের জেরের বাম পাশে কি আছে? যতমালা ইয়া। কিসের হরফ? তাহলে মাদের হরফ পাইলে কি করবেন আপনারা? আচ্ছা টানেন না কেন? হামজা ইয়াজের কি ফর্মুলা মেলে নাই? ফর্মুলা মেলে নাই? হামজা ইয়াজের হ্যাঁ ইউ, হামজা ওয়াউজের ইউ। আপনি কলাম ছেড়ে দূরে বসবেন। হ্যাঁ, এই কলামের কারণে অনেকে বুঝতে সমস্যা হয়, ঠিক আছে? ইউ। আচ্ছা হামজা ইয়াজের কয় আলিফ? কয় আলিফ?
কারণ এটা মাদের হরফ। এখন কোনটা আসছে বলেন? জেরের বাম পাশে। আরে জবর তো শেষ করে আছি, এখন কিসের মধ্যে? জেরের বাম পাশে। জেরের বাম পাশে বাসিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিস, বা হামজা জের বি। হামজার উপর সাকিন আসলে একটু আওয়াজটা এভাবে বন্ধ করে দিতে বি। পরে বলবো এই নিয়মটা। বা ওয়াও জের বিউ, 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 বিউ। সবাই বুঝছেন? বিউ। এখন এটা কি লিনের হরফ? না, লিনের। লিনের হরফ হইতে গেলে জবর লাগে। এখন বলেন বা ইয়া জের কয় লিপ টানবেন? কেন টানবেন? কেন টানবেন? এখন বলেন কোনটা আছে? জবরের বাম পাশে খালি আলিফ ফেলে যাচ্ছে, ওরে পিছনে ফেলে যাচ্ছে। এখন আমাদের জেরের মধ্যে আছে, তাহলে জেরের সাথে কি থাকলে মাদের হরফ হয়? যজমালা। যজমালা। জেরের বাম পাশে যজমালা, তাহলে হবে মাদের হরফ। সিনলাম জের সিল। সবাই নজর দেন, ভালো করে নজর দেন, আঙ্গুল দেন। যখনই সতর্ক হইতে বলবো বুঝবেন যে নিশ্চয়ই কোনো নিয়ম আছে। সিন জিন জের কি হবে? সিজে। 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 কলকলা হবে কিনা? কারণ কি? জিমের উপর সাকিন আসছে। সিন তাজের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিউ। এটা কি মাদের হরফ? লিনের হরফ। এটা লিনের হরফও না, মাদের হরফও না। আর এরপরেরটা দেখেন, সিন ইয়া জের, জেরের বাম পাশে যজমালা, কিসের হরফ? কি করে পড়বেন? কয়ালিফ টানবেন। টানবেন তো একালিফ। কি বুঝা না না বুঝা? মাশাআল্লাহ। মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিউ। কিসের হরফ? কেন লিনের হরফ? লিনো না মাদো না কিছু, নরমাল। মিম ইয়া জের কি হবে? সবাই বুঝে কানতেছে? জেরের বাম পাশে কিসের হরফ? কিসের হরফ? মাশাআল্লাহ। ফা রা জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের কয়ালিফ। কেন? মাদের হরফ। কেন? কোনটি? জেরের বাম পাশে। কারণ সহ বলতে পারবো না? কারণ সহ বলতে পারবো তো? কি কষ্ট হচ্ছে নাকি আপনার? হ্যাঁ, এই ধমক টমক দিয়ে আপনারা মনে কিছু করেন, এটা পড়ার একটা জোশ, ঠিক আছে না? আমি যদি মনটা করে পড়াই আপনারা, কারণ জোশ নিয়ে পড়তে হবে, বলছি না হুশ, বলেন হুশ, জোশ, ইস্তেকামাত। এই তিনটা জিনিসের সমন্বয় ঘটাইতে হবে, ঠিক আছে? কোনো কাজ করতে গেলে তিনটা জিনিস লাগবে অবশ্যই, না হলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। কফলাম পেশকুল, কফমিম পেশকুম। পাইছেন? পরের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা চলে যান। জান নাই? গেছেন সবাই? আবারও বলছি, কফলাম পেশকুল, কফমিম পেশকুম, কফরা পেশকুর। সবাই সতর্ক হয়ে যান। কফ বা পেশ, হ্যাঁ কি করে পড়তে হবে? কলকলা। কি করে পড়তে হবে? তার উপর সাকিন আসছে, কি করে পড়বো? কফ বা পেশ কুবে, কফ বা পেশ কুবে। কিসের হরফ? কলকলার হরফ কয়টি? কলকলার হরফ কয়টি? বা ত কফ দাল। আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে, কলকলাইয়া পড়তে হয়। কফ বা পেশ কুবে, কুবে,
কবে কবে কফিয়া পেশ কুই এইটা কিসের হরফ? এটা নরমাল। এটা আবার কেউ জানে এটাকে মাদের হরফ বা লিনের হরফ না বলি। এরপরে সতর্ক হয়ে যান, আঙ্গুল দেন, ভালো করে আঙ্গুল দেন। পেশের বাম পাশে কি আসছে? যজমালা ওয়াও আসলে কিসের হরফ? পেশের সাথে কি লাগবে? যজমালা কফ ওয়াও পেশ উ। আরেকবার বলেন। টান হবে তালিব কেন? মাশাআল্লাহ। প্রশ্নের ধরন দেখে উত্তর সাথে সাথে বলতে পারবেন না? কি পারবেন না? ভাই মজা লাগতেছে। মধু খাইছেন না? মধু তো অনেক মিষ্টি জিনিস নাকি, সবাই পছন্দ করে কমবে। মধুর চেয়েও মজা লাগবে, মধুর চেয়েও মজা লাগবে। আপনি কোরআন পড়তে কেন মজা পান না? কেন মজা পান না? দেখেন, মজার যদি জিনিস আমি সাথে না রাখি তাহলে মজা পাবো বলেন? হ্যাঁ হ্যাঁ বলেন, তাহলে কি মজা লাগতেছে? আছে। আপনি প্রত্যেকটা নিয়ম যখন নিজে বলতে পারবেন তখন আলাদা একটা ফিলিংস তৈরি হবে। যদি ফিলিংস আনেন, যদি কোরআনের প্রতি মহব্বত রাখেন, আর মহব্বত যদি না রাখেন, ও হাজারো নিয়ম শিখাইলেও মজা পাবেন না। আমার কথাটা বুঝতে পারছেন? নিজের স্ত্রী যতই সুন্দরী হোক, ওইটার যদি ভালো না বাসেন কোনোদিন মজা লাগবে না। বুঝছেন আমার কথা? যতই সুন্দরী হোক না কেন, কিন্তু মহব্বতে। আর কালো স্ত্রীও যদি তাকে যদি মহব্বত করি তাহলে সংসারে শান্তি হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আসেন, সিন্নুন পেশ সুন, এরপরে সতর্ক হয়ে যান। সিন জিম পেশ সুলজে, সুলজে কিসের হরফ? কলকলার হরফ। জিমের উপর সাকিন আছে, কলকলা করব। সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ পায়নি। কেন টানবো? কেন টানবো? মাদের হরফ। কোনটি? 3 নম্বর লাইন, সতর্ক হয়ে যান। লাম্বা পেশ লুবে, লুবে কিসের হরফ? কলকলার হরফ। কিসের হরফ? তার উপর সাকিন আসছে। বা তো কফ দাল, আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। ঠিক আছে তো? লাম্বা পেশ লুবে, লামফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম রা পেশ লুর, লাম ওয়াও পেশ। টান হবে কেন? ক্লিয়ার হয়েছেন আপনারা? দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুস, দাল ওয়াও পেশ দু। কয়ালিপ টানবো? কেন টানবো? হ্যাঁ সদ পেশ হুস, হ্যাঁ সিন পেশ হুস, হ্যাঁ শিন পেশ হুস, হ্যাঁ তা পেশ হুস, হ্যাঁ ইয়া পেশ হুই, হ্যাঁ ওয়াও পেশ কয়ালিপ। কেন? কোনটি? পেশের বাম পাশে যজমালা, পেশের বাম পাশে। হ্যাঁ, আর নিচের অংশটা তো গত ক্লাসগুলোতে পড়া হয়েছে। এখন সাকিনালা হরফ পড়তে যাই আমরা কোন কোন সমস্যায় পড়বো বুঝতে পারছি তো? হ্যাঁ, আরো টুকিটাকি আরো কিছু সমস্যা আছে, সেটা পরে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে এর সাথে আরেকটু যুক্ত আছে, সেটা আমরা আরেকটু না গাইলে আমরা মানে গতিতে আগাইতে পারতেছি না। অনেকটা গতি আমাদের আসছে ইনশাল্লাহ। আমরা কোরআনটা পূর্ণ করব। এইটাকে কি বলে? এটার নাম তাসদিদ। এটার নাম কি? এই তাসদিদ থাকে কোথায়?
তাজদিদ যতক্ষণ না শিখবো, যেহেতু 5টা মৌলিক বিষয় বলছি না, আমরা জবরদের পেজ দিয়ে পড়া হয়েছে কিনা হরফের সাথে, তানবিন দিয়ে পড়া হয়েছে কিনা, সাকিন দিয়ে শেষ করলাম নাকি, আরো চলবে, এগুলো নিয়ে আরো চলবে, কিন্তু আমি যতক্ষণ তাজদিদে না যাব ততক্ষণ পরিপূর্ণভাবে আগাইতে পারতেছি না, গতি আমাদের আসতেছে না। এখন তাজদিদ নিয়ে আলোচনা করব, আপনারা একটু ভালো করে দেখেন। তাজদিদটা দেখতে কি রকম? ইংরেজি ডাব্লিউ এর মতো অথবা সিন হরফের মাথার মতো, ইংরেজি ডাব্লিউ এর মতো অথবা সিন হরফের মাথার মতো। আলম ভাই একটু খতিব সাহেবকে দেখেন তো আসবে কিনা, ফোন দেন তো কবির ভাই। তো তাজদিদ হলো দেখতে সিন হরফের মাথার মতো, তাজদিদ থাকে হরফের উপরে। তাজদিদওয়ালা হরফ পড়তে হয় 2 বার। কয়বার পড়তে হয়? আর ওদিকে বলেছিলাম সাকিনওয়ালা হরফ পড়তে হয় 1 বার। তো কেমনে পড়বো আজকে আমরা সেই জিনিসটা একটু দেখানো হবে, তারপর প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো তাজদিদ থাকে হরফের উপরে, তাজদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়, একবার ডান দিকের হরকত তানবিনের সাথে, আরেকবার নিজের হরকত তানবিনের সাথে উচ্চারিত হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? যেমন আমি একটা যদি উদাহরণ নেই, এটা কি জবর নাকি হামজা, এটা কি নিলাম, এখন বার উপর একটা তাজদিদ নিলাম না, তাহলে প্রথমবার এই জবরটা আমার তাজদিদের সাথে মিলিয়ে পড়বো, তাহলে হামজা বা জবর আব, না আবে কেন বলবো, সাকিন থাকলে কলকল হবে, তাজদিদ থাকলে বলছি কলকল, হামজা বা জবর আব বলেন। এখন তাজদিদ যেখানে থাকবে সেখানে অবশ্যই আমার হরকত তানবিন লাগবে, কি লাগবে? কিন্তু সাকিনের সাথে কি কোনো হরকত তানবিন পাইছেন? তানবিন সাকিন থাকবে, হরকত তানবিন মুক্ত। কি বলছি বলেন? মুক্ত মানে কি? সারা। মুক্ত মানে কি? সারা। সাকিন থাকবে, হরকত তানবিন সারা, আর তাজদিদ হবে হরকত তানবিন যুক্ত সহ, হরকত তানবিন সহ। তাহলে এইখানে নিশ্চয়ই আমার একটা কিছু আনতে হবে। ধরেন আমি জবরই নিলাম, তাহলে হামজা বাজাবর আব, হামজা বাজাবর আব, বাজাবর কি হইল? আব্বা, 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 আব্বা। হামজা বাজের ইব, বাজের বি, কি হইল? ইব্বি, ইব্বি। হামজা বাজের ইব, বা পেশবু, কি হইলো? ইব্বু। জাস্ট একটা নমুনা দেখাইলাম, ঠিক আছে না? এইভাবে আমাদের কি পড়তে হবে? তাজদিদওয়ালা হরফ। তাহলে সাকিনওয়ালা হরফ পড়েছিলাম কয়বার? এখন তাজদিদওয়ালা হরফ কয়বার পড়বো? একবার ডান দিকের হরকত তানবিনের সাথে মিলিয়ে, আর একবার নিজের মানে এই যে এটা হলো নিজের, এটা হলো হরফের নিজের, ঠিক আছে? আর এইটা ডান দিকের হরফের, ঠিক আছে? ডান দিকের হরফের সাথে যে হরকত তানবিন থাকবে সেইটার সাথে মিলিয়ে একবার, আরেকবার নিজের হরকত তানবিনের সাথে আরেকবার। কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে তাজদিদওয়ালা হরফকে পড়তে পারবো না। এখন একটা কথা বলি, তাজদিদ পড়তে যাইয়া আমাদের একটা প্রবলেম হবে। কি পড়তে যাইয়া? 2টা হরফ, আপাতত 2টা হরফ জেনে রাখেন, 2টা হরফ। একটা হলো নুন, বলেন কি? নুন। আর একটা হলো মিম। একটা নুন আর একটা কি? একটা নুন আর একটা কি? মিম। নুন আর মিম। এখন নুনের উপর কি দিলাম আর মিমের উপর কি দিলাম? এই নুন আর মিমের তাজদিদ, এটা দেখলে চিনতে পারবেন না? এটাকে বলে তাজদিদওয়ালা নুন, তাজদিদওয়ালা মিম, তাজদিদওয়ালা নুন, তাজদিদওয়ালা মিম। দেখে কি চিনতে পারবো আমরা? এই তাজদিদে যখন এই নুন আর মিমের উপর থাকবে তখন অবশ্যই গুণনা করতে হবে, গুনগুন করতে হবে। কি করতে হবে? গুনগুন করতে হবে। কি করতে হবে? এখন নুন আর মিমের তাজদিদ আসলে কি করব? গুণনা করব। গুনগুন করে পড়াটাকে গুণনা বলে। গুনগুন করে পড়াটাকে বলে নাকের ভিতরে গুনগুন করিয়া পরিবার নাম গুণনা, নাকের ভিতরে গুনগুন করিয়া পরিবার নাম গুণনা। আমাদের বাংলা ভাষায়ও আছে, বাঁশ বলি না, চাঁদ বলি না, এরকম নাকের মধ্যে নেই না? হ্যাঁ, বাঁশ, চাঁদ, আরো কি কি আছে, ঠিক আছে না? তা আমাদের আরবি ভাষাতে ভাই আর একটা কথা বলি, আল্লাহ তাআলা কোরআনকে এমনি এমনি বানায় নেই।
বলছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনকে নাজিল করেছি যা রোগ মুক্তির জন্য, কি মুমিনের জন্য, কি শিফা। এই যে আমরা যে গুনগুন করি, দেখবেন যে একটা ভাইব্রেশন তৈরি হয়, আমাদের ব্রেনের যে সেলগুলো খুলতে থাকে, এটা ব্রেনের ব্যায়াম হয়, এটা ব্রেন সুস্থ থাকে, ঠিক আছে না? মা টানতে থাকে, এটা খামাকা আল্লাহ টান গুন্না এমনি এমনি দেয় নাই, এটা আমাদের প্রত্যেকের শরীরের উপকারের জন্য দিয়েছে, ঠিক আছে? করবেন তো ইনশাআল্লাহ। তবে যেখানে গুন্না নাই ওইখানে করব, যেখানে গুন্না আছে সেখানে গুন্নার যে অধ্যায় সেটা আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নাম্বার পাইলাম, নুনে মিমে তাসদিদ আসলে গুন্না করব। কি করব বলে? নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুন কিংবা মিমে যদি তাসদিদ পাওয়া যায়, নুন কিংবা মিমে যদি তাসদিদ পাওয়া যায়, তাসদিদ ওয়ালা নুন মিম গুন্না করা ওয়াজিব। হামজা নুন জবর আন, আন নাকের মধ্যে ঢুকাই নিয়ে আন। তবে কথাটা বলে রাখি, নুনের গুন্না যত পাবেন সব হবে ঠোঁট ফাঁক করে। নুনের গুন্না করার সময় কি ঠোঁট ফাঁক এরকম না, আন এরকম হবে না, আন ঠোঁট ফাঁক থাকবে, আন। তবে 1 আঙ্গুল পরিমাণ, এর বেশি না, আন এরকম না, আন নরমাল ভাবে আন। নুনের গুন্না হবে ঠোঁট ফাঁক করে, মিমের গুন্না হবে ঠোঁট মিলিয়ে, মিমের গুন্না হবে ঠোঁট মিলিয়ে, আর নুনের গুন্না হবে ঠোঁট আন। নাকের মধ্যে ঢুকায় আন। নুন জবর না, আন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। আরেকবার বলেন ভাই, গুন্নাটা কিন্তু বেশি করে করতে হবে, আন্না। এখন যদি বেশি করে না করেন পরে নাই, পরে আর টিকবো না এই গুন্না, ঠিক আছে? পারবেন? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। দোয়া করতে বলেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন পেশ উন, নুন জবর না, উন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা। হামজা মিম পেশ উম, মিম জবর মা, উম্মা। এভাবে যে কোনো হরফ দিয়ে আসলে পারবো তো ইনশাআল্লাহ। এখন পৃষ্ঠা চলে যান, আমার এখানে 15 পৃষ্ঠা। তাসদিদ আছে যে পৃষ্ঠায়, তাসদিদ আছে যে পৃষ্ঠায়। তাহলে তাসদিদওয়ালা হরফ যখন পড়বো তখন আমরা খেয়াল রাখবো যে নুনে মিমে তাসদিদ আসছে কিনা, নুনে মিমে তাসদিদ আসছে কিনা, নুনে মিমে তাসদিদ আসছে কিনা। আসলে কি করব, আসলে কি করব, আসলে আমরা ভাই একটু আশেপাশে একটু খেয়াল করি, একেবারে সহযোগী। আপনারা একটু সহযোগিতা না করলে ফেলা থাকবে, গুণা করে। দেখেন পাইছে কিনা দেখেন ভাই, উল্টাইতে দেখেন তাসদিদ কোন দেখা আছে। হ্যাঁ লেখেন এটা, হ্যাঁ
এজন্য এক কোয়ালিটির কায়দা রাখবো আমরা। তাহলে আমাদের সবাই পাইছেন? কে পান নাই হাত জাগান, যে পান নাই হাত জাগান। পেয়েছেন? পান নাই? ভাই একটু একে অপরের সহযোগিতা করি। হ্যাঁ এই নেন 17 পৃষ্ঠা দেখেন, 17 পৃষ্ঠা বড় কায়দায়। হ্যাঁ হ্যাঁ পাইছেন? কায়দা আরো কিছু লাগবে। হ্যাঁ কায়দা আরো কিছু আইনেন। হ্যাঁ আচ্ছা পাইছেন? কে পান নাই? কার্ডটা দেন, আমাকে দেন, আমাকে দেন। ওই যে ওইটাই তো মনে হয়, এইটাই তো মনে হয়। হ্যাঁ দেন, এই তো 17 পৃষ্ঠা নিচে। কার এটা? ধরেন। হ্যাঁ পাইছেন? কে পান নাই ভাই হাত জাগান। কে পান নাই আমাকে দেন, আমাকে দেন। আপনি পান নাই? আপনি পাইছেন? ওনাকে এদিক দেন, এদিক দেন, এদিক দেন। পাইছেন? এদিকে দেন, আমাকে দেন, আমাকে। আমারটা তো অর্ধেকের তো শুরু। আর আব্বা হ্যাঁ দেন, দেন দেন, এই নেন, এই দেন। এই জন্য এক এক, এই তো এক এক রকম কায়দা, এক একটা। এই কায়দা নিয়ে প্রত্যেক সমস্যা এক রকম থাকবে। কায়দা ভাই আরো কিছু কায়দা আইনেন তো এইটার সাথে মিলে একরকম। হ্যাঁ আরো 20-25টা কায়দা নিয়ে আসেন। আর শুরু করতেছি। সবাই সবাই আঙ্গুল দেন, সবাই সাইলেন্ট। দেখেন আঙ্গুল দেন। এবার কায়দার দিকে নজর রাখেন। র বাজাবর, বাজাবর বা, রব্বা রব্বা, সদবা যাব সব, নাকি সাব? সাব হবে না সব হবে? আচ্ছা কেন সব হবে? ইস্তিলা হবে। ইস্তিলার কয় হরফ? শব্দ তব কফ কইনার খ, সব সময় মোটা হবে এসব হুরুফ ইস্তিলা। সদবা যাব সব, বা জবর বা, সব্বা সব্বা সব্বা, তাবা যাব তাব, বা জবর বা, তাব্বা তাব্বা, আইনদাল জবর আদ, দাল জবর দা, আদ্দা আদ্দা, মিনদাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা মাদ্দা মাদ্দা, মিমদাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা 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 মাদ্দা। হ্যাঁ এভাবে আমরা পড়বো, ঠিক আছে? কিভাবে পড়বো? মাদ্দা, তাই তো? হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। যদি বলে হাক্কা কেন হবে না? এই সিলেবাস। সবাই সতর্ক হয়ে যান, 2 নাম্বার লাইনে চলে আসেন। সতর্ক হয়ে যান। দেখেন আঙ্গুল দেন, আঙ্গুল দেন। দিছেন? হামিম জবর, গুণনা করেন। হাম, মিম জবর মা, হাম্মা, নুনে মিমে তাসদীদ, গুণনা করা ওয়াজিব। নুনে মিমে তাসদীদ, গুণনা করা ওয়াজিব। নুনে মিমে তাসদীদ, গুণনা করা ওয়াজিব। হ্যাঁ ঠিক আছে। নুন কিংবা মিমে যদি তাসদীদ পাওয়া যায়, তাসদীদ ওয়ালা নুন মিম, গুণনা করা ওয়াজিব। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, মিম নুন জবর মান, মান। হ্যাঁ মিম নুন জবর, কই সবাই তো বলে না, বলেন। নুন জবর না, মান না। ভাই আপনি যদি এখানে জবান না খুলেন তাহলে কিন্তু কোনোদিন শিখতে পারবেন না, কোনোদিন শিখতে পারবেন না। জবান খুলতে হবে, জবান খুলতে হবে। কিন্তু ভাই ফুটবল খেলে না, কে বেশি দৌড়ায় বলেন তো? হ্যাঁ আপনাদের চেয়ে গলা তো আমার ভাঙতে হয় বেশি, কিন্তু ভাঙ্গা উচিত আপনাদের বেশি। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ
মিম নুন জবর মান, নুন জবর না, মান না, র নুন জবর জন, নুন জবর না, জন না, হ্যাঁ হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা। এই সিন কি গুণনা করার কিছু আছে? গুণনা তো করা যাবে, কারণ নুন আর মিমে তাসদিদ হয়। কি বলছি? নুন আর মিমে। আর কোন হরফে বলছি? আর কোন হরফ কি বলছি? 3 নাম্বার লাইন, সিন রা জের সির, রা জবর রা, সির রা, সিন নুন জের কি হবে? সিন, নুন জবর না,